আপনাদের জিভে আজ আমি পানি এনেই ছাড়বো। কিন্তু রাগ করবেন না কিন্তু। আপনাদের জিভে যদি পানি চলেই আসে, আপনি যদি ফুচকা পছন্দ করে থাকেন, তাহলে আমার বাসায় চলে আসুন। আপনাদের সবাইকে আমি ফুচকা বানিয়ে খাওয়াবো। আজকে অনেকদিন পর বাসায় ফুচকা রেডি করছি। আমার কথা হচ্ছে, কে কত পারো ফুচকা খাবে? আমি সবাইকে পেট ভরে ফুচকা খাওয়াবো। এজন্য সবাই ফুচকার প্রস্তুতি নিয়ে নিয়েছি। এখানে আমি চটপটির ডাল প্রেসার কুকারে ফুটতে দিয়েছি, ২ টো ডিম সিদ্ধ করতে দিয়েছি। আর এই পাশে ফুচকার মূল কারিগর পপি পোদ্দার এখানে ফুচকার সবকিছু কেটে রেডি করে নিচ্ছে। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি তো আজকে একটু বেশি ভালো আছি। ফুচকা পছন্দ করে তো আসলে অনেক মানুষই, ছেলে হোক মেয়ে হোক, ফুচকাটা সবাই একটু অন্যরকমই পছন্দ করে। আর আজকে যেহেতু আমি ঘরে তৈরি করছি, আজকে তো সবাই আনলিমিটেড খেতে পারবে। আর ফুচকাটা আসলে ভীষণ মজা হয়েছিল। ফুচকার টক যেটা স্পেশাল, আপনাদেরকে আমি পুরো রেসিপিটি দেখাবো। পপি পোদ্দার ফুচকার টকটা খুব ভালো করে বানায়, খুবই টেস্টি হয় ফুচকার টকটা। আমি সমস্ত ফুচকা এক এক করে এখানে ভেজে নিচ্ছি। ১ কেজির একটা প্যাকেট নিয়েছি, কিন্তু সবগুলো ভাজিনি, অর্ধেকটা ভেজেছি। এটা ২ ডালা হয়েছে ফুচকা। আর সব সব ফুচকা কিন্তু শেষ হয়ে গিয়েছিল। সবাই খুব মজা করে খেয়েছি আসলে। আর দলে পড়ে খেলে যতটুকু খেতে পারা যায় তার থেকেও বেশি খাওয়া হয়ে যায়। ঠিক না বলুন? এই আমি এক এক করে সমস্ত ফুচকাগুলো ভেজে নিচ্ছি। তারপর ফুচকার যাবতীয় অন্য সবকিছু পপি রেডি করবে। পপি হচ্ছে আমার বাচ্চাদের টিচার। ও পড়াতে গিয়েছে ওদেরকে। আমি এই ফাঁকে সবকিছু রেডি করে রাখছি। পড়াবার শেষে পপি সবকিছু রেডি করে ফেলবে। তারপর বসে সবাই খেয়ে নিব মজা করে। আর এখন ওয়েদারটা তো খুব ভালোই। এই যে সবকিছু রেডি করে আমি নিয়ে এসেছি। চলুন এবার টক রেডি করা দেখাই। প্রথমে বেশ অনেকটা তেঁতুল, অনেকখানি পানি দিয়ে আমরা ভিজিয়ে রেখেছিলাম। তারপর তেঁতুলের ছাবটাটা ফেলে দিয়ে লেবুর রস দিয়েছে। তারপর জিরা এবং ধনিয়া ভেজে সেই গুঁড়াটা দিল, শুকনা মরিচের গুঁড়া দিল, ধনিয়া পাতা, কাঁচামরিচ দিল। এবার লেবুর খোসাটা কুচিয়ে রেখেছিল সেটা দিল, কিছুটা পেঁয়াজ দিল, কিছুটা ক্ষীরই কুচি দিল। সবকিছু আপনাদের টকের পরিমাণ অনুযায়ী দিবেন। স্বাদমতো লবণ দেওয়া হচ্ছে। তারপর একটু চাট মশলা দিল। তারপর ভালোভাবে মিশিয়ে নিচ্ছে পানির সঙ্গে। আর এই পাশে তো সবাই অপেক্ষা করছে, আর সবথেকে বেশি অপেক্ষা করছে এই যে ২ পিচ্চি আমার। এরা বসে ক্যামেরা ভিডিও করছে আর ব্লগ করছে। এখানে ম্যাগি মশলা দিল কিছুটা, আবার নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে। এই যে দেখুন ব্লগ করছে, এরা ভিডিও করতেছে। আর এই যে এখন টকটা রেডি। এবার ডালটা মেখে নিবে। ডালের সঙ্গে আমরা ২টো আলু দিয়েছিলাম, আলু বেশি দেইনি, এই জন্য টেস্টটা আরো বেশি ভালো হয়েছিল। ডালের সঙ্গে পেঁয়াজ কুচি দিচ্ছে বেশ অনেকটাই। তারপর ধনিয়া, সবকিছু যা যা কেটেছিল সবকিছু দিয়ে রেডি করে ফেলেছি। এই যে দেখুন কতটা লোভনীয় লাগছে বলুন তো। আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো একটি কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন। ভালো লাগলে একটি শেয়ার করে দিবেন। আমার সঙ্গে থাকবার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ সবাইকে।